আমাদের মনের টুকরো টুকরো ইচ্ছেগুলো পূরণ করতে দিন। যুগলের একসাথে সেবার স্বাদ। হ্যাঁ, এরপর কিন্তু তোমার আর মুখ খোলা ঠিক হবে না বৌদি। এসো এসো, খেতে বসবে, আসো। তরু, এবার কিন্তু তোর দাদা রাগ করবেন। মোটেই না, আমার অন্নদা দাদা মোটেই অমন দাদা নয়। আর দাদা হয়ে যদি বোনের আবদারি না মেটাতে পারে, তাহলে সে কিরকম দাদা? কি গো অন্নদা দাদা, আমি ঠিক বলছি তো? তোরা এতটা দূর থেকে এতটা পথ এসছিস, কোথায় আমার তোদেরকে দেখাশোনা করা উচিত তা না, তোরা আমাদের খাওয়ানো নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লি। থাক গো দাদা, তুমি আর মুখ খুলিও না। খুব তুমি আমাদের দেখভাল করেছো। ঘরে কপাট এঁটে তো বসেছিলে। তুমি ভাবছিলে মণি বৌঠান যেন আর মানুষ নেই, বাঘ ভাল্লুক হয়ে গেছে, তোমাকে হালুম করে খেয়ে ফেলবে। এখন দরজা খুলে এতকাল পর মণি বৌঠানকে দেখে আর থাকতে পারছো না। খুব তার দেখভাল করতে ইচ্ছা করছে, তাই তো? এই জন্যই আমাদেরকে সরিয়ে দিতে চাইছো। বুঝি গো, বুঝি। সরলা, আমি কিন্তু এবারে রাগ করছি। বললুম না, আজ আমি ওসব পরোয়া করি না। আগে যুগলকে পাশাপাশি দেখবো, তারপর আমি থামবো। তুমি আর কথা বাড়ালে কিন্তু আমি এবার ভারী রাগ করবো বৌঠান। বসো বসো, পাশাপাশি বসো দেখি। বসো বসো, তাদের পাশে বসো। বসো বসো বসো। পাখাটা দিয়ে দেখি তো। तू खड़ी क्या है? जा जाके पानी लेके आ। কি হলো? খাও খাও। দাদা, তুমিও খাও। খাও খাও। অবধি আমি আপনাকে কিসে বাধা দিয়েছি যে আজ বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন উঠছে? আপনি যখন গৃহত্যাগ করে চলে যেতে চেয়েছেন, আমি তো আপনার পথ আগলে দাঁড়াইনি। আজও আমি জানি না ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করে রয়েছে। আপনি গেরুয়া ধারণ করেছেন, সবাই আমাকে এখানে নিয়ে এলো, সবাই আপনার পাশে বসিয়ে আমাকে খাওয়াচ্ছে। তারপরেও আমি ভয় পাবো না? ভয়? ভয় কেন মনিবু? পাছে আমি আপনাকে প্রলুব্ধ করি। কিসের প্রলোভন? প্রলোভনই তো। সেকালে মুনি ঋষিরা যখন ধ্যানে বসতেন, তাদের ধ্যান ভাঙানোর জন্য দেবতারা স্বর্গের অপ্সরাদের পাঠাতেন। আপনিও তো সাধনায় বসেছেন, আমিও তো আপনার সামনে এসে দাঁড়িয়েছি, সংসারী হয়েই দাঁড়িয়েছি। আর সংসারী মানুষরা আমাকে বারে বারে আপনার দিকে এগিয়ে দিচ্ছে। এ তো আপনার জন্য প্রলোভনই। এতে যদি আপনার সাধন পথে বিঘ্ন ঘটে, আপনার যদি ধ্যান ভঙ্গ হয়, তাতে তো আমার মৃত্যু ছাড়া আর কোনো গতি থাকবে না। মনিবু, আমি তো অপ্সরা নই, আমি তো আপনার সহধর্মিনী। আপনার সাধন পথে আপনাকে সাহায্য করাই আমার কাজ। কিন্তু সেটা না করে আমি যদি আপনার সাধন পথে বিঘ্ন ঘটাই, তাহলে এর থেকে বড় লজ্জা আর আমার জন্য কি হতে পারে? সেই জন্য সরলার তরুলতার আচরণ নিয়ে আমি একেবারে ভয়ে কাটা হয়ে আছি, লজ্জায় আছি। মনিবু, তুমি যদি প্রকৃত সহধর্মিণীর মতো আমার পাশে থেকে আমার ধর্মাচরণে সাহায্য করো, তাহলে আমার আর ভয় কিসের? তাহলে বাইরে থেকে যেই চেষ্টা করুক না কেন, আমার সাধনায় কোনো ব্যাঘাত ঘটাতে পারবে না। অন্নদা,
গিরিশ, আরে এসো 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 ভাই এসো, কতদিন পরে দেখা, এসো। না থাক। কেন ভাই, এতকাল পরে দেখা হচ্ছে, আমাকে বুকে জড়াবে না বন্ধু? না, যে পোশাক পরে তুমি রয়েছো সেই পোশাক যারা পরে তাদের তো কোনো কিছুই নেই। দেশ নেই, সংসার নেই, পরিবার পিছুটান, বন্ধু সখা কেউ নেই। তাদের শুধু ভক্ত আছে আর ভক্তি আছে। আমি তো আমার বন্ধুকে জড়িয়ে ধরবো, আমার সখাকে জড়িয়ে ধরবো। আমি তো ভক্ত নই, ভক্তির বন্যাও আমার ভিতরে নেই। তাহলে অকারণে তোমার আলিঙ্গনের বাধা কেন পড়বো আমি? তাহলে কাছে এলে কেন, আমার নাম ধরে ডাকলে কেন? সে একান্তই আমার নিজের অনুভূতি। আমি আমার অনুভূতি নিয়ে দূর থেকেই তোমাকে দেখব। তোমাকে প্রণাম করতে পারবো না, জড়িয়েও ধরতে পারবো না, শুধু তোমার মুখটুকু দেখব। সেই মুখখানা একই আছে কিনা, শয়নে স্বপনে ভাবনায় কল্পনায় যে মুখ এতদিন দেখেছি, বারবার দেখেছি, যে মুখ শেষবার দেখেছিলাম সেই মুখখানা একই আছে কিনা দেখব। কি দেখছো ভাই? না গো, নেই। কঠিন হয়েছে। সোনার মুখ আজ ইস্পাতের হয়ে গেছে। বন্ধুর ভালোবাসার মুখটাকে ভক্তির জোয়ারের পলিমাটি কঠিন করে দিয়ে গেছে। শুধু মুখ দেখার মানুষ তো আমার বন্ধু গিরিশ নয়, সে তো চিরকাল হৃদয় দেখেছে। আমার হৃদয়খানা ছুঁয়ে দেখো না। মুখ হয়তো কঠিন হতে পারে, কিন্তু হৃদয়ের ভেতরটা তো নরমও থাকতে পারে। তোমার নরম হৃদয়ের চিহ্ন যার মুখে বেশি করে পড়বে সে হলেই ভদ্রমহিলা। আচ্ছা বৌঠান, আপনি বলুন তো, মানুষটা কি এক আছে? জন্ম জন্মান্তর থেকে যদি কিছু পেয়ে থাকি, তা হলো দুটো জিনিস, একটা স্বামী স্ত্রীর বন্ধন আর একটা বন্ধুত্ব। স্বামী স্ত্রীর বন্ধন যেমন মৃত্যু ছিঁড়তে পারে না, তেমনি বন্ধুত্বও পারে না। তাই তো শ্রীকৃষ্ণ রাজা হয়েও সখা সুদামার পা ধুইয়ে দিয়েছিলেন। বৌঠান, আপনি কেন আমাকে দুর্বল করে দিচ্ছেন? ইংরেজদের মধ্যে একটা লড়াই আছে, ডুয়েল। তলোয়ার কিংবা রিভলভার নিয়ে একে অন্যের সঙ্গে লড়াই করা। ওয়ারেন হেস্টিংস আর ফিলিপ ফ্রান্সিস আলিপুর বেলভেডিয়ার এস্টেটের নির্জন রাস্তায় এই লড়াই লড়েছিলেন। আমি ওই কঠিন হৃদয়ের মানুষটার সঙ্গে ডুয়েল লড়বো বলে নিজের মনকে কঠিন করে এই ঘরে এসে দাঁড়িয়েছিলাম। আমাকে আপনি দুর্বল করে দেবেন না বউটা। ভাই গিরিশ, তোমার হৃদয়কে যখন কঠিন তলোয়ার বানিয়ে নিয়ে এসেছো, তখন সেই তলোয়ার দিয়ে আমার কঠিন হৃদয়ে আঘাত করো ভাই। কিন্তু তার জন্য তো কাছে আসতে হবে, দূরে থেকে তো আঘাত করা যায় না বন্ধু। এসো ভাই, এসো। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।